একটি দেশের গ্রামীণ জীবনযাপন যতটা সুন্দর থাকে ঠিক এর বিপরীত দিকেই থাকে শহরের ব্যস্ত অঞ্চলের মানুষের জীবন। মহানগরের সৌন্দর্যবর্ধন নিয়ে আলোচনা চলতেই থাকে, কিন্তু কতটাই বা উন্নতি হতে পেরেছে আমাদের শহরগুলো? ময়লা আবর্জনা, ধুলাবালি এগুলোর কথা না হয় বাদই দিলাম, যদি আমরা বর্তমান সময়ের কথা চিন্তা করি কতটা আপডেট হতে পেরেছি এই মরান্ন যুগে। আমরা দেশের নাগরিক হিসেবে কতটা যত্ন করি, কতটা ভালোবাসি আমাদের দেশকে। নিজেদের স্বার্থকের জন্য অপরের কথা চিন্তা না করেই কত ধরনের ক্ষতি করে থাকি। স্থানীয় সরকার এমনকি নির্বাচনের সময়ও প্রার্থীরা নগর মহানগর শহর কিংবা গ্রামের শোভাবর্ধন ও পরিবেশগত ভারসাম্যের সমন্বয়ের আশ্বাস দেন। সেই প্রার্থীরাই যখন নির্বাচনী প্রচারের সময় তাদের দেওয়া অঙ্গীকার প্রতিশ্রুতি না রাখতে পারে, তখন তা সাধারণ জনগণের কাছেও ভিন্ন বার্তা পৌঁছে দেয়। এই সময় রাজধানীর ফুটপাত, সড়ক মহাসড়ক দখল করে নির্বাচনী ক্যাম্প তৈরি করা হয়। অনেক জায়গায় নির্বাচনী ক্যাম্পের কারণে আড়ালে পড়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। পরিবর্তিতে ফুটপাত দখলমুক্ত করতে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে দেখা যায় না প্রায় সময়। শুধু ঢাকাই নয়, দেশের অনেক শহরে কিংবা গ্রামে নান্দনিকতার বিষয়টিকে দিতে হবে বাড়তি গুরুত্ব। সুন্দর, বসবাসযোগ্য শহর কিংবা পরিপার্শ্ব পাওয়ার অধিকার নাগরিকদের রয়েছে। বছরের বিভিন্ন সময় সভা সমাবেশ অথবা রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়েও ক্যাম্প স্থাপন করা হয়। অনেক সময় বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড লাগিয়ে মহানগরের সৌন্দর্য নষ্ট করা হয়। জেলা শহর এমনকি গ্রামীণ জনপদও এর বাইরে নয়। এ বিষয়ে ভালো উদ্যোগ নিতে দেখা যায় বা কতখানি? এমনকি রাজনীতিকদের মধ্যেও এ বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। রাজনীতিকরাই যদি নিয়মনীতির অবসান ঘটান, তাহলে নাগরিকের প্রত্যাশার ক্ষেত্র সীমিত হয়ে পড়বে। যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারাই তো আইন প্রণেতা। প্রশ্ন হচ্ছে, ভবিষ্যৎ আইন প্রণেতারাই যদি আইনের অবসান ঘটান, তাহলে গত্যন্তর কি? সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী ক্যাম্প স্থাপনের ফলে বাড়ছে জনদুর্ভোগ। ভুলে গেলে চলবে না, নাগরিকদের প্রতিবন্ধকতাহীনভাবে চলার অধিকার রয়েছে। সড়ক কিংবা ফুটপাতে নিরাপদে অথবা নির্বিঘ্নে চলাচলের অধিকার তাদের রয়েছে। এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে তার নিজের কাজ করা হোক। নাগরিকের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল না থেকে আচরণবিধি তোয়াক্কা না করেই অবাধ প্রচারণার ব্যাপারটি বড়ই দুঃখজনক। প্রচারণার মাধ্যম হিসেবে মাইকিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে জনগণের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য মাইকিং করারও নির্ধারিত সময়ও বেঁধে দেওয়া রয়েছে। কিন্তু আমরা কতজনই বা এই নিয়মটি পালন করি? উচ্চস্বরে মাইকিং হার্টের রোগী, বয়স্ক মানুষ, নব্য দুনিয়াতে আসা বাচ্চাদের প্রচুর সমস্যা করে। এমনকি এটি অনেক সময় জীবনের হুমকি হিসেবেও কাজ করে। ডিজিটাল এই যুগে সবকিছুই ডিজিটাল পদ্ধতিতে করা সম্ভব। নির্বাচনী প্রচার থেকে শুরু করে জনসংযোগ সবই এখন ডিজিটাল পদ্ধতির সাহায্যে করা যায়। মাঠ পর্যায়ে যতটুকু না করলেই নয় তা প্রার্থীরা করবেন সশরীরে। কিন্তু প্রচারের জন্য পোস্টার, ব্যানার কিংবা অস্থায়ী ক্যাম্প করে তোলার বিষয়গুলো ডিজিটাল পদ্ধতিতে করা গেলে একদিকে যেমন আর্থিক সাশ্রয় হয়, অন্যদিকে জীবনযাপনের নান্দনিকতা নষ্ট হওয়ার সংখ্যাও কমে আসে। তাহলে আশেপাশের আবাসিক, বসতি বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে লোকজন এসব কোলাহল থেকে মুক্ত থাকতে পারবেন। কিন্তু আদৌ কি এই সমস্যার সমাধান আমরা পাব? এক জেনারেশনকে দেখেই আরেক জেনারেশন শিখে, কিন্তু আমাদের পরিবর্তী প্রজন্ম কি শিখছে? প্রিয় শ্রোতাগণ, যদি আপনাদের কাছে কোনো ভালো সমাধান থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই, ফিরে আসব নতুন ভালো কোনো বিষয় নিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন সব দারুণ দারুণ পোস্ট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।